প্রায় ৭ বছর পর আবার ঠাকুর দেখতে গিয়েছিলাম স্কুলে। অবশ্য তখন রাত ১২টা বাজে, কিন্তু আনন্দটা ছিল সবচেয়ে বেশি। সো হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। আর তোমরা কারা কারা আমার ভিডিওটা এখন দেখছো অবশ্যই কমেন্টে জানিও। দিনটা ছিল অষ্টমী, আর এই দিন আমরা কারা কারা ঠাকুর দেখতে বেরোলাম, কোথায় কোথায় গেলাম, সমস্তটা থাকছে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করি। এতজন একসাথে বেরোনো হচ্ছে, তাই বাড়িতে এক প্রকার যুদ্ধ করে বাড়ি থেকে বেরোনো হয়েছে। এসেই যেটা প্রথম কাজ ছিল জুতো কেনা। অ্যাকচুয়ালি মা গিয়েছিল বাজার করতে, আমাকে বললো তোর তো জুতোটা চুরি হয়ে গেছে, তুই একটা জুতো এখান থেকে নিয়ে যা আপাতত। তো ওই দোকানে গিয়ে আমার এই জুতোটা ভীষণ পছন্দ হয়ে গিয়েছিলো। আর দাম কত টাকা নিয়েছে জানো? মাত্র 220 টাকা। ভাবতে পারবে না। আর শিলাদাস থেকে কত কত দাম দিয়ে জুতো কিনে অবশ্যই তফাৎ আছে, বাট এই জুতোটা না জলে কাদায় সব জায়গায় চলবে। এই দোকানটা নতুনহাট বাজারে। তোমরা যারা নতুনহাটের আশেপাশে থাকো অবশ্যই এই দোকানে যেও, খুব ভালো ভালো কালেকশন আছে। আজকে ঘুরতে যেতে সবচেয়ে বেশি আনন্দ লাগছিল কেন জানো? আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি, তা আবার বাইকে করে। ঠাকুমা আর একটাতে বিল্টু, এই রিয়া রিয়া, হ্যাঁ আমি তো দুবারে পা করে বসবো। তুলেছে পলাশ প্রচুর ফটো তুলে ছাড়ছি আমরা, আমি আগে। হাই হাই। তো টোটাল 10 জন আমরা 4টে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম। কোথায় কোথায় ঘুরতে গেলাম অবশ্যই জানতে পারবে, ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই সময় বাইকে করে ঘোরার মজাটাই আলাদা, তবে যদি চালক ঠিকঠাক থাকে। যেমন আমি বাবা আর কাকু ছাড়া কাউকে ভরসা করতে পারি না, আর এই রাত্রেবেলায় এত ভিড়ের মাঝে। এখন আমরা এসেছি অষ্টমীতে ঠাকুর দেখতে। কালকে এসেছিলাম, সঙ্গে আছে ঠাকুমা, কাকিমা, কাকিমা দেখাও। এই যে আর কিন্তু বাইক রাখতে গেছে মা বাবা। বাড়ির প্রত্যেককেই লাইনে দাঁড়াতে দেখে তোমরা কি চিনতে পারছো? যারা যারা আগের দিকে ভিডিওটা দেখেছে অবশ্যই বুঝতে পারবে আশা করছি। হ্যাঁ, সেই ভূতের প্যান্ডেলে এদেরকে টেনে টেনে এনেছি, দেখবে চলো কি না কি করেছে। প্রচুর ভয় পেয়েছি। করে দেখবি তোমরা কি বাইরে দেখো। চলো চলো, এই এইখানে যে ভূত, আরেকটা ভূতের রাজা দিলে বাচ্ছিল, ভূতের রাজা দিলে বাচ্ছিল। আজকে ভূতের কিছু, আজকে তো তাড়াহুড়ো করছে, কালকে বিশাল খতরনাক। ভূত দেখে হাসতে হাসতে সবাই মিলে বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তবে আজকে ভূতগুলোকে দেখে ভয় লাগেনি, একটু খারাপই লাগছিল। কারণ আমরা যে সময় ঢুকেছিলাম ওদের টিফিন ব্রেকে ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ ওদের খুবই খিদে পেয়ে গিয়েছিল। ওরা কিন্তু ভয়ঙ্কর অভিনয়গুলো করছিল না, কমই করছিল। তো আমরা হয়তো মজা করে এসেছি, কিন্তু পরে ভাবছি সবাই মিলেই বলা বলি করছিলাম যে দেখো আমাদের হাসানোর জন্য ওরা পুরো পুজোটাই ভূত সেজে কাটিয়ে দিল। যাকে এখানে একটা প্যান্ডেলে এসে
আমরা সবাই মিলে বসলাম। আগের দিনও এখানে এসেছিলাম, অনেক ছবি তোমরা দেখেছো। আর মায়ের এই শাড়িটা দেখেছো? আমি আগের দিন পরেছিলাম, আর ওটা মায়েরই শাড়ি ছিল। মা জোর করে আমাকে পরিয়েছিল যে তুই আগে পরে যা, আমি না হয় আবার পরে পরছি। তারপর হঠাৎই জোরে বৃষ্টি এলো, বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। বৃষ্টিটা থামতেই ভিড়গুলো কোথায় যেন উধাও হয়ে গেল। এই প্যান্ডেলেও আজকে প্রচুর বড় লাইন পড়েছিল। যাই হোক, বাবা মা কাকু কাকিমা সবাই এখন আদিযোগী দেখার জন্য উঠছে। আমিও গিয়েছিলাম অবশ্য পরে, আগের দিন তো আমরা এখানে দেখে গিয়েছি। যারা আমার ভিডিও আগের দিন দেখেছে অবশ্যই জেনে থাকবে। আমার ঠাকুমার এই রাস্তা দিয়ে উঠতেই পারেনি, পায়ে ব্যথা, জন্য বাইরে বেরোনোর পথ দিয়েই প্রতিমা দর্শন করে এসেছিলেন। আর এদিকে মা কাকিমারা পাহাড়ি রাস্তা পেরিয়ে আদিযোগীর কাছে পৌঁছে গেছে। শিবগঞ্জের সেই প্যান্ডেলটায়। এবার তোমরা বলবে একই জায়গায় দুবার করে ঘুরেছো? আমি বলবো হ্যাঁ, কারণ বাড়িতে বাবা মা কাকু কাকিমা ঠাকুমা সবাইকে নিয়ে গল্প করে করে ঘুরতে ভীষণ ভালো লাগে। ঠাকুর দেখা তো একটা বাহানা। এরপর চলে গিয়েছিলাম আমার স্কুল রানীগড় জ্যোতিষপুর হাই স্কুলের ঠাকুর দেখতে। রাস্তায় আসার সময় যখন আমি বলছিলাম জানো আমার স্কুলে যাচ্ছি, কাকু বলছে বল আমাদের, কারণ আমার ঠাকুরদা ঠাকুমা কাকু বাবা পিসি আমরা সবাই এই স্কুলে পড়েছি। যখন স্কুলের গেট দিয়ে ঢুকছিলাম শুধু ভাবছিলাম কোনগুলো একই আছে, কোনগুলো একই আছে। ওকে দেখাচ্ছিলাম এখানে আমাদের ক্লাস হতো, এটা আমাদের অফিস ঘর ছিল। অ্যাকচুয়ালি আমরা এখন গিয়েছিলাম তখন রাত 12টা বাজে। চেনা মুখগুলো দেখার কোনো কথাই নয়। এমনিতেও মেলা শেষ হয়ে গিয়েছে, নইলে হয়তো অনেক পরিচিত মানুষের সাথে দেখা হতো। বললামই ওখানে রাত 12টা মানে আর কিচ্ছু থাকে না। এটা হলো আমাদের স্কুলের দুর্গা প্রতিমা। আর এই যে জায়গাটা হয়েছে এখানে কিন্তু আমাদের সাইকেল গ্যারেজ ছিল, এখানে আমরা সাইকেলগুলো রাখতাম। আর আমাদের এই স্কুলটা ভীষণ বড়, এর পেছনে আরো অনেকগুলো বিল্ডিং আছে। আর মাঠটা দেখেছো, বাউন্ডারিটা দেখলে বুঝতে পারতে ঠিক কতটা বড়। তো একসময় এখানে আমরা কত খেলা করেছি, কত আড্ডা দিয়েছি। আমাদের মেয়েদের ফুটবল খেলাও হতো এই স্কুলে, জানি না এখন হয় কিনা, তবে সেই দিনগুলো ভীষণ ভীষণ ভালো ছিল। এতদিন পর গিয়ে দেখে বেশ ভালো লাগলো। আর এত রাতে আমার কাকিমা বোন ওরা মেলায় কেনাকাটা করতে ব্যস্ত। তো এই ছিল আমাদের ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।